বাচ্চাদেরকে কিভাবে রিডিং পড়াবেন। আমি আমি ভাত খাই, এটা আমি যেভাবে পড়াবো এভাবে আপনারা বাচ্চাদেরকে সমস্ত রিডিং পড়াবেন। সেক্ষেত্রে বাচ্চাদের যদি আচ্ছা, অনেক মাদ্রাসায় ব্ল্যাকবোর্ড নাই। যদি আপনার মাদ্রাসায় ব্ল্যাকবোর্ড না থাকে সেক্ষেত্রে তো আপনার জন্য কষ্ট কম, কষ্ট করে ব্ল্যাকবোর্ডে লিখতে হবে না। বাচ্চাদেরকে চক সিলেটে কষ্ট করে লেখাইতে হবে না, আপনার কষ্ট অর্ধেক কমে যাবে। আর যদি ব্ল্যাকবোর্ড থাকে সেক্ষেত্রে তো ব্ল্যাকবোর্ডে লেখা পড়াবেন। এখন আপনার মাদ্রাসায় ব্ল্যাকবোর্ড নাই, সরাসরি বই থেকে পড়াবেন, তাহলে কিভাবে পড়াবেন? ধরেন এই পড়াটা বইয়ের 7 নাম্বার পৃষ্ঠায় আছে, তাহলে ওস্তাদ কি বলবেন? আপনাদের বইয়ের 7 নাম্বার পৃষ্ঠা বের করেন। সবাই বের করছেন? দেখেন, আমি ভাত খাই, এখানে সবাই হাত চোখ রাখেন। এই কথা বলে ওস্তাদ হাইটা হাইটা দেখবেন সবাই আমি ভাত খাই এই পড়ার উপরে হাত চোখ রাখছে কিনা, সবাই পড়াটা খুঁজে পাইছে কিনা। বিশেষ করে গতকালকে যারা ক্লাসে অনুপস্থিত ছিল এদেরকে বেশি ফলো করবেন, ঠিক আছে? তাহলে ওস্তাদ হাইটা হাইটা দেখবেন, এই সবাই হাত চোখ রাখছেন, একটু ধমক দিবেন, হ্যাঁ? তারপর ওস্তাদ পড়াইবেন। আর যদি ব্ল্যাকবোর্ডে হয় তাহলে তো ওস্তাদ বলবেন আপনারা সকলেই বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন, বোর্ডে দেখে পড়াইবেন। আচ্ছা, আপনারা সকলেই বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন, এই কথা বইলা লিখবেন, লেখার পরে হাত দিয়ে ধরে ধরে পড়াইবেন। আমার সঙ্গে সঙ্গে পড়েন, সর আ, সরে আ, সরে আনা, সর আ, সরে আ, সর আ, সরে আ, মরস ইকার, মরশিকার, মরস ইকার, মরশিকার, মি, 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 আমি, 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 সর আ, সরে আ, মরস ইকার, মরশিকার, মি, মি, আমি, আমি, ভ আকার, অ আকার, ভ আকার, অ আকার, ধা, অ আকার, ধা, ভা, ভা, ত, অ, ভাত, ভাত, ভ আকার, ব আকার, ভা, ভা, ত, ত, ভাত, ভাত, আমি ভাত, আমি ভাত, আমি ভাত, আমি ভাত, খ আকার, আমি ভাত, খ আকার, অ আকার, হা, হা, রসই, রসই, খাই, খাই, আমি ভাত খাই, আমি ভাত খাই, আমি ভাত খাই। আমি ভাত খাই, 3-4 বার করে পড়াইছি, আপনারা বাচ্চাদেরকে অনেকবার করে পড়াইবেন, 8-10 বার করে পড়াইবেন। এরপরে বলবেন একজন আসেন ব্ল্যাকবোর্ডে হাতে ধইরা পড়ান। আপনি 8-10 বার পড়াইলে বাচ্চাদের মধ্যে কয়েকজন থাকবে মেধাবী, সবাই দুর্বল না, কয়েকজন মেধাবী থাকবে, এরা পারবে, এদের মুখস্থ হয়ে যাবে, তখন এরা এসে পড়াবে। এরা এক একজনের 2-3 বার করে পড়াইলে দেখবেন যে বাকি যারা আছে তাদের পড়াও আস্তে আস্তে মুখস্থ হবে, ঠিক আছে? তাহলে ওস্তাদ কয়েকবার পড়াইয়া তারপরে বাচ্চাদেরকে বলবেন একজন আসেন পড়ান, সে পড়াবে, আরেকজন আসেন পড়ান, আরেকজন পড়ান, ঠিক আছে? আচ্ছা, এভাবে পড়াইয়া পড়াটারে ভালো করে ইয়াদ করাই দিবেন। এরপরে বলবেন আপনাদের সিলেটে সুন্দর করে সাজিয়ে লিখেন, আমি ভাত খাই। মনে করেন লিখছে, হ্যাঁ, সিলেট দেখান, সিলেট ঘোরান নিজের দিকে, বলেন কি লিখছেন, তখন বলবে সর আ, মরস ইকার, মি, আমি, ভ আকার, ভা, ত, ভাত, আমি ভাত, খ আকার, হা, রসই, খাই, আমি ভাত খাই। সবাই একসঙ্গে বলবেন, সিলেট মুছেন, দেখান, আবার লিখেন, এভাবে কয়েকবার লেখাইবেন। তারপরে
ছাত্রদেরকে দাঁড় করে জিজ্ঞাসা করবেন, ওই যে কোণে আপনি বসে আছেন, আপনি দাঁড়ান, দাঁড়িয়ে বলেন, দাঁড়িয়ে বলবে, যদি পারে মাশাআল্লাহ বসেন। এই যে আপনি গতকালকে আসেন নাই, অনুপস্থিত ছিলেন, আপনি দাঁড়ান। তাহলে তাকে কি বলছেন? এই যে আপনি গতকালকে অনুপস্থিত ছিলেন। তখন বাচ্চারা সবাই তার দিকে তাকাইবে, গতকালকে কে অনুপস্থিত ছিল। ঠিক আছে? তো গতকালকে অনুপস্থিত ছিলেন, আপনি দাঁড়ান, পড়েন, বলেন। তখন সে দাঁড়ায় বলবে, পড়বে। সবাই, সবার জেহেনের মধ্যে একটা কথা সেভ হবে, সেটা হচ্ছে এই যে দাঁড়ান, গতকালকে আপনি অনুপস্থিত ছিলেন। এভাবে যদি আপনি গতকালকে যারা অনুপস্থিত ছিল তাদেরকে পড়া জিজ্ঞাসা করেন, তাহলে যারা অনুপস্থিত থাকবে তাদের মাথায় একটা পেরেশানি থাকবে যে হুজুর তো আজকে আমাকে পড়া জিজ্ঞাসা করবে, সবক জিজ্ঞাসা করবে। সুতরাং আজকে ক্লাসে অন্য দিনের তুলনায় বেশি মনোযোগী হতে হবে, কারণ গতকালকে আমি ক্লাসে অনুপস্থিত ছিলাম, তার মানে আজকে আমাকে পড়া জিজ্ঞাসা করবেই। তাহলে এইসব বাচ্চারা ক্লাসে মনোযোগী বেশি হবে এবং এরা অনুপস্থিত কম থাকার চেষ্টা করবে, যে আমি অনুপস্থিত থাকলেই তো হুজুর আমার পড়া জিজ্ঞেস করবে। এরপরে কেউ আস্তে আস্তে পড়তেছে ক্লাসের মধ্যে, ওই যে এই সাইডে আপনি, আপনি দাঁড়ান, আপনি ক্লাসে সবসময় আস্তে আস্তে পড়েন, আপনি দাঁড়িয়ে পড়া বলেন। তাহলে এই এই ছাত্রটা দেখবে বা অন্য ছাত্ররা দেখবে যে ক্লাসে আস্তে আস্তে পড়ে তাকে হুজুরে পড়া জিজ্ঞাসা করে। ঠিক আছে? তো এভাবে দুর্বল ছাত্রদেরকে, অনুপস্থিত ছাত্রদেরকে পড়া ধরবেন, পড়া জিজ্ঞাসা করবেন। এবং সবসময় যদি আবার দুর্বল ছাত্রদেরকে জিজ্ঞাসা করেন, তাহলে মেধাবী যারা আছে এরা আবার ভাববে হুজুর তো আমার পড়া জিজ্ঞাসা করে না, তখন তারা আবার অলস হবে। এজন্য মেধাবীদেরকে জিজ্ঞাসা করবেন। তবে দুর্বল ছাত্রদের, ছাত্ররা হচ্ছে আমাদের টার্গেট, মেধাবী ছাত্রদেরকে মাঝে মাঝে জিজ্ঞাসা করবেন। আচ্ছা, তাহলে আমি আপনাদেরকে যেভাবে রিডিং পড়াইছি এভাবে বাচ্চাদেরকে রিডিং পড়াবেন। আর ব্ল্যাকবোর্ডে যদি না লেখা, ব্ল্যাকবোর্ড যদি না থাকে সেক্ষেত্রে সরাসরি বইতে পড়াবেন। যেভাবে ব্ল্যাকবোর্ডে পড়াইছি এভাবে বইতে, বইয়ের 7 নাম্বার পৃষ্ঠা বের করেন, আমি ভাত খাই, সবাই এই নতুন সবকে হাত চোখ রাখেন। আপনি একটু হাইটে হাইটে দেখবেন সবাই হাত চোখ রাখছে কিনা, এরপরে পড়াইবেন এভাবে ভাঙ্গা ভাঙ্গা। স্বর আ, স্বর আ, ম রস্য ইকার, মি আমি, ভ আকার, ভা ত ভাত, আমি ভাত, খ আকার খা, রস্য ই খাই। ছোটবেলা আমরা শিখছি, শিখছি স্বরে আ, মরিষ্কারি মি, আমি। আর এখন একটু 19-20, স্বর আ, ম রস্য ইকার। ছোটবেলা শিখছি ভয়কার ভা, ত। আর এখন আমি বলছি ভ আকার, ভা, ত। ভয়কারে ভা, ভ আকার। তারপরে বলছি খাই, খয়াকারে খা, রস্যই। আর আমি এখন বলছি খ আকার, রস্যই, খাই। সামান্য একটু পার্থক্য আছে, তাও দেন। সামান্য একটু